রব। আচ্ছা আচ্ছা, প্রশ্ন করা হয়েছে জুমার দিনে মসজিদে 2 আজান দেওয়া যাবে কিনা। মসজিদে 2 আজান দেওয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে দলিল নিয়ে আসে যারা, তা ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে 2 আজান দেননি। প্রথম আজান জাওরা নামক বাজারে দিয়েছেন, যেখানে লোক সমাগম হয় ওখানে দিয়েছেন। তিনিও মসজিদে 1 আজানই দিয়েছেন। কাজেই 2 আজান দেন, নিষেধ নাই। প্রথম আজান ওই যে আপনার 5 দনা মোড়ে বাজারে দিবেন, আর মসজিদে দিলে 1 আজানই দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে 1 আজানই দিয়েছেন। মসজিদে 2 আজান দেওয়া বিদআত হবে। অনেকেই বলে আপনি আহলে হাদিস আন্দোলন করেন, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক, আমি আহলে হাদিস আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। আমি আহলে হাদিস আন্দোলনকে অনেক ভালোবাসি, তার ছায়াতলে কাজ করি। আল্লাহ আন্দোলনকে বেগমান হওয়ার তৌফিক দান করুন। মানিক 500 টাকা দিয়েছেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক। জি, যে যে দান করেছে, যে নিয়ত, আল্লাহ তুমি তার দান কবুল করো, তাদের অর্থনীতি পরিবারে বারাকা দান করো। আর একজন নাম ছাড়া 500 টাকা, এই যে গোপনে দান, সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রাব। গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ মিটে যায়। এই জন্য প্রকাশ্যেও দান করা যায়, অবশ্যই দান করবেন। মানুষ অনুপ্রাণিত হয়ে আপনার সেও দান করবে। আহলে হাদিস কোন আলেম যদি সামনের নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে কি তাকে ভোট দেওয়া যাবে? আহলে হাদিস এই প্রচলিত গণতন্ত্র যারা সাপোর্ট করে, সে তো আহলে হাদিসই হতে পারে না। আহলে হাদিস আলেম হয় কি করে? নাসিমা কত? 500 টাকা। নাসিমা 500 টাকা দিয়েছেন। এক মহিলা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার জীবনে বারাকা দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক। নিজেকে কি আহলে হাদিস পরিচয় না দিয়ে মুসলিম পরিচয় দেওয়া যাবে? এটা অনেক বড় প্রশ্ন, এটা বুঝিয়ে দিতে হবে। আমি জাতিতে মুসলিম, আকীদাতে আহলে হাদিস। কথা বুঝেছেন? কেননা মুসলমানেরা 73 কাতারে বিভক্ত হবে, তার 72 কাতার মুসলিমই জাহান্নামে যাবে। তা আপনি যদি কোন মুসলিম হবেন? যারা দেওয়ানবাগী এরাও মুসলিম, যারা পীর পূজা করে এরাও তো মুসলিম দাবি করে, যারা শিয়া এরাও নিজেকে মুসলিম দাবি করে। তো আপনি কোন মুসলিম হবেন? শুধু মুসলিম হলে হবে না, জাতিতে পরিচয় দিবেন মুসলিম, আকীদাতে সালাফি, আহলে হাদিস। কেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নীতি আদর্শ মেনে চলি, বাস। বারাকাল্লাহু ফিকুম। মাদ্রাসার জমি একজন জোর করে আটকিয়ে রাখছে, এই ব্যাপারে কিছু নসিহত করবেন। কেন মাদ্রাসার জমি জোর করে আটকাবে কেন? যদি আসলে এটা জোর করে আটকে রাখে অন্যায়ভাবে, তাহলে তো সে জালেম হবে। বিচারের কাঠ করে তাহলে তাকে দাঁড়াতে হবে। নাসিম নামের এক ব্যক্তি 500 টাকা দান করেছেন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ তুমি তার দান কবুল করো। 24 তারিখ আগামী 24শে নভেম্বর 5 দনা মোড় না, 5 দনা হাই স্কুল মাঠে আহলে হাদিস আন্দোলনের জেলা সম্মেলন আছে। আপনারা সবাই সেখানে আমন্ত্রিত হবেন। প্রধান অতিথি হিসেবে আসবেন ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। আপনারা সবাই সেখানে যাবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর দোয়া করি আল্লাহ তুমি এই প্রোগ্রামটি কবুল করো। কইয়া বলেন নিজে। অনেকেই বলে আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজিকে কপি করে এই বিষয়ে জানতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য, ওনার বক্তব্য অনেক উঁচু মানের। আমি যতটুকু কথা বলি নিজে পড়াশোনা করেই বলি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, যার রিজিক যেখানে সে সেখানে যাবে এবং খাবে, কিন্তু যেই মেয়ের একাধিক বিয়ে হয় তাহলে তার রিজিকের ব্যাপারে বিস্তারিত ওটা ওইভাবেই লেখা আছে। একজন মেয়ের কোথায় কার সাথে বিয়ে হবে, কখন তালাক হবে, যার বাড়িতে যার ঘরে যতটুকু রিজিক ওইভাবে সে সেখানে যাবেই।
নিজের ঘর ঠিক না রেখে অন্যকে বলার ভয়াবহতা। জি, নিজের ঘর ঠিক না রেখে অন্যকে বলার ভয়াবহতা জাহান্নাম। কুফরি থেকে বাঁচার উপায় কি? কুফরি থেকে বাঁচার উপায় তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাওহীদের উপরে আঁকড়ে থাকা, তাওহীদ সম্পর্কে জ্ঞান। এই জন্য আল্লাহ আগে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আল্লাহ হেদায়েত করেছে, কিন্তু তার মধ্যেও কিছুটা ঘাটতি অনুভব করি। নীলা 50 টাকা দিয়েছেন, বা মিলা বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক। হিন্দু লোককে পানি